ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানুকাঠি ইউনিয়ন। আতঙ্ক বিরাজ করছে স্থানীয় এতিমখানা ও মঠের বাজার এলাকাবাসীর মধ্যে। বিষয়টি স্থানীয়দের প্রচেষ্টায় সমাধান না হওয়ায় প্রথমে প্রশাসন ও পরে সেনা সদস্যদের সহযোগিতা কামনা করেন ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মাওলা রতন। পরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সেনা সদস্যরা স্থানীয় ইউপি চেয়ারম্যানকেই বিষয়টি সমঝোতার দায়িত্ব দিয়েছেন। খুব শীঘ্রই বিষয়টি সমাধান হবে বলে আশাবাদী এলাকাবাসী। আমরা সকল সংঘাতের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যে ঘটনার সূত্রপাত হয়েছে, কথাটা সত্যি, কিন্তু আমরা দেখেছি যে সেটা ছিল একেবারেই 18 অর্থাৎ 18 বছরের নিচে যে তরুণ থাকে তাদের মাঝে এই সংঘাতটা হয়েছিল। সেটা এক পর্যায়ে যারা স্থানীয় মুরব্বী রয়েছে তারা সেটাকে সমাধান না করে উস্কে দিয়ে সেই ঘটনাটাকে আরও বাড়িয়ে দিয়েছে বলে আমি মনে করছি। যদি তাই না হতো তাহলে তারা সেটাকে সমাধান করতে পারতো। মডেল স্বেচ্ছাসেবক একটা টিম আছে, সেই টিমের মাধ্যমে আমরা ত্রাণ দিয়েছিলাম নোয়াখালী লক্ষ্মীপুর এলাকায় গিয়ে। তো সেখানে সেই নোয়াখালী লক্ষ্মীপুরে আমরা ত্রাণ দিতে গিয়ে ওই এলাকার পোলাপনের ভ্রান্ত ধারণা ছিল। গত 2 দিন আগেও আমাদের এলাকার যত গাড়ি ঘোড়া ওই এলাকায় গেছে সমস্ত গাড়ি তারা অফ করে দিছে। মানে সরকারি রাস্তা, আপনারা জানেন এটা একটা সরকারি রাস্তা, সেই রাস্তা দিয়ে তারা গাড়ি ঘোড়া যাতায়াত করতে দেয় নাই। ইভেন আমাদের এলাকার একটা ছোট ভাই, আমাদের এলাকার বাজারের ব্যবসায়ীর এক ছোট ভাই, ডাক্তার শাহ আলমের ছোট ভাই, তার গাড়িটাকে ভাঙচুর করা হয়েছে এবং কি অনেক গাড়ি তারা আটকাই দিছে, ফিরাই দিছে, যেতে দেবে না। ওরা কন্টিনিউ আসতেছে এবং ওই সাইটের অনেক লোক আসতেছে। আমাদের এই দিক থেকে যারা এখানে যাদের সাথে গ্যাঞ্জাম হয়েছে, গ্যাঞ্জামরা তো মূলত আমাদের বাজার ব্যবসায়ীদের সাথে না। তো আমাদের এখানে কারোই আমি আমার নজরে দেখি নাই যে কোনো লোক এই ধরনের কোনো প্রত্যুত্তর করছে আমাদের এখানে আসতে পারবো না বা আমাদের এখানে এই গাড়ি চালাতে পারবো না, এরকম কোনো। আমি ঢাকাতে ছিলাম, ঢাকা থেকেই শুনছি দেশে কিছুটা বিশৃঙ্খলা হয়েছে। তো ইতিমধ্যেই আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি, তারপর চেয়ারম্যানেরা এটা মীমাংসার উদ্যোগ নিচ্ছে আমরা শুনছি। সে কারণেই আমরা আসলে আসছি। সবাই মোটামুটি দেখলাম যে মীমাংসার ব্যাপারে আন্তরিক এবং পিছনে যেটাই ঘটছে এটা যাতে আর সামনের দিকে না ঘটে এই ব্যাপারেও এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা দায়িত্বশীল আছে সবাই একমত। এখন যেই ঘটনাটা ঘটে গেছে এই বিষয়টা হয়তো আমরা 2-1 দিনের ভিতরেই একসাথে বসে হয়তো সমাধানে যেতে পারবো আশা করতেছি। প্রায় 1 সপ্তাহেই আমাদের ধানুকাঠি ইউনিয়নে স্বাভাবিকভাবে সবাই তো আমরা অনলাইন বা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে থাকি। এটা আগের চেয়ে দিন দিন আরও বেশি প্রভাবটা এই ফেসবুকের বিস্তারটা। সেই ক্ষেত্রে আমাদের যারা একেবারেই তরুণ, কলেজ পড়ুয়া অথবা হাই স্কুলের পোলাপান, এরা কিছু একটা ত্রাণের প্রথম শুরু হয়েছে ত্রাণের একটা ব্যাপার নিয়ে। প্রথম ভাবছিলাম যে যেহেতু এরা বাচ্চা বা পোলাপানের ভিতরেই ছিল, এদের ভিতরেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু একটা পর্যায়ে এরা আস্তে আস্তে বিস্তার ধারণ করতে করতে মানে এমন একটা পর্যায়ে আসছে, খুবই আমরা লজ্জিত এবং মানসিকভাবে হতাশাগ্রস্ত যে এই পরিস্থিতি বিগত দিনে আমার মনে হয় না যে স্বাধীনতা যুদ্ধের পরে ধানুকাঠির মাটিতে এরকম একটা ব্যাপক একটা খারাপ পরিস্থিতি কোনো সময় হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর হস্তক্ষেপ হওয়ার পরে তারা এই পর্যন্ত 2 বার আসছে। লাস্ট টাইম এসে বলে দিয়ে গেছেন, দুনো পক্ষের মুরব্বীদের, আমি ছিলাম সেখানে প্রেজেন্ট, তারা বলছেন চেয়ারম্যানের নেতৃত্বে তাকে আপনারা সাথে নিয়ে এই এলাকার মুরব্বী এবং ওই এলাকার মুরব্বী যারা আছেন তারা খুব শর্ট টাইমে এটা আপনি নিরসন করবেন। যদি সেখানে নিরসনে ব্যর্থ হন তাহলে আমরা বাংলাদেশ সেনাবাহিনী যখন আমরা এটা নিয়ে সিরিয়াসলি হব তখন কোনো সুযোগ আর থাকবে না। এই জন্য আশা করি ইনশাল্লাহ আজকে বা 2-1 দিনের ভিতরে আমরা সমাধান লক্ষ্য করতে পারবো ইনশাল্লাহ।